নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে ছোট চিংড়ি মাছ দিয়ে পাঁচমেশালি সবজির চচ্চড়ি। ভাত বা রুটি দুটোর সাথেই কিন্তু এই চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে। প্রথমেই গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসিয়ে দিচ্ছি। কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে ধোঁয়া ওঠা অবধি গরম করে দিচ্ছি একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা আর তেজপাতা। কিছুক্ষণ মিডিয়াম টু লো আঁচে নাড়াচাড়া করে লঙ্কাটাকে ভেজে নিচ্ছি। লঙ্কা থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে আর কালার চেঞ্জ হয়ে গেছে। এবারে 1/2 টিস্পুন পাঁচফোড়ন দিলাম। 4-5 সেকেন্ড নাড়াচাড়া করে পাঁচফোড়নগুলোকেও ভেজে নিতে হবে। আগে থেকে আমি নানা ধরনের সবজি কেটে ধুয়ে রেখেছি, সেগুলো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি। তোমাদের হাতের কাছে যে সমস্ত সবজি থাকবে সেগুলো দিয়েই কিন্তু এই রান্নাটা করতে পারবে। এর মধ্যে রয়েছে সজনে ডাঁটা, পটল, ঝিঙে, কাঁচকলা, আলু, টমেটো, গাজর, বাঁধাকপি, মিষ্টি আলু, শিম, বরবটি। 5-6টা চেরা কাঁচা লঙ্কা দিলাম। দিচ্ছি 2 টিস্পুন লবণ আর দেব 1 টিস্পুন হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়োকে এবার খুব ভালো করে সবজির সাথে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে এবার এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 10 মিনিট ঢেকে সেদ্ধ করার পরে ঢাকাটা তুলে আবার একবার সবকিছুকে নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। দেখো, এর মধ্যে সবজি থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়ে এসছে। এই জলেই সমস্ত সবজি ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 100 গ্রাম কুচো চিংড়ি মাছ। গরম সবজির উপরে চিংড়ি মাছ দেওয়ার সাথে সাথেই দেখো এর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সবকিছুকে ভালো করে আবারও মিশিয়ে নিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দেব। দেখো বন্ধুরা, চিংড়ি মাছ এবং সবজি খুব সুন্দর করে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। সবার লাস্টে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। সব কিছুকে আবারও ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটা একদম লোতে করে দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দেব। তো বন্ধুরা, আজকে সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা কুচো চিংড়ি মাছ দিয়ে পাঁচমেশালি সবজির চচ্চড়ির এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। কিছুক্ষণ ঢেকে নেওয়ার পরে সবজি দেখো পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর সবজি থেকে যে জলটা বেরিয়েছে সেটাও কিন্তু শুকিয়ে গেছে। এটা কিন্তু এখন পরিবেশন করার জন্য একদম রেডি। প্রায় বিনা মশলায় তৈরি করা এই চচ্চড়ি খেতে কিন্তু অসাধারণ লাগে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।